নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জন্ম সার্টিফিকেটের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জন্ম সার্টিফিকেটের জন্য কি কি কাগজ লাগবে, এছাড়াও কারেকশন যে আপনারা করবেন কোন কারেকশনের জন্য কি কি কাগজ লাগবে, এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং সেই লেটেস্ট গাইডলাইনের ভিত্তিতেই পরবর্তী সময়ে জন্ম সার্টিফিকেটের কাজ আপনারা করতে পারবেন। তো অবশ্যই কিন্তু নোটিফিকেশনে কি বলা হয়েছে, নিয়মগুলো সম্পর্কে, কাগজগুলোর কি কি লাগবে, সেই কাগজের সম্পর্কে কোন কাজে কি কাগজ লাগবে, সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যদি এই ধরনের লেটেস্ট আপডেট আপনারা পেতে চান, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। চলুন আমাদেরকে আমরা বিস্তারিত স্ক্রিনে সম্পূর্ণ তথ্য দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস তরফ থেকে প্রকাশ করা হয়েছে। মেমো নাম্বার দেখতে পাচ্ছেন, ডেট হচ্ছে 29/7/2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু যে আরবিডি অ্যাক্ট রয়েছে সেকশন 15, এছাড়া 1969-এর অ্যামেন্ডমেন্ট 2023-এর যে গাইডলাইন রয়েছে নেম কারেকশন ইন বার্থ রেকর্ড আন্ডার সেকশনের, তো সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ তথ্যটা এখানে ইংলিশে দেওয়া রয়েছে আপনাদের, যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন, তাই আমরা কিন্তু আপনাদেরকে বাংলাতে অনুবাদ করে বিষয়টা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে গাইডলাইনগুলো দেওয়া রয়েছে এই গাইডলাইনেই কিন্তু পরবর্তী সময়ে বার্থ সার্টিফিকেটের কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে, এই গাইডলাইন অনুযায়ী কিন্তু সব কাজগুলো হবে। নোটিশের প্রথমে এখানে নির্দেশিকা দেওয়া রয়েছে যে জন্ম ও মৃত্যু নিবন্ধন আরবিডি আইন 1969-এর ধারা 15, যা 2023 সালে সংশোধিত হয়েছিল, জন্ম রেকর্ডে সংশোধন বা পরিবর্তনের বিধান রাখে যদি সংশ্লিষ্ট নিবন্ধক আবেদনকারীর দ্বারা প্রদত্ত সহায়ক নথির ভিত্তিতে সন্তুষ্ট হন। মানে যিনি আবেদন করছেন তিনি যদি সঠিক কাগজপত্র দেন তাহলে কিন্তু জন্ম রেকর্ডে সংশোধন করা সম্ভব বা পরিবর্তন করা কিন্তু সম্ভব, সেটা কিন্তু বলা হয়েছে। তারপর বলা হচ্ছে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর দিয়ে ভারত সরকারের 3/8/2021 তারিখের চিঠি দিয়ে এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে। এত অনুসারে আরবিডি আইনের ধারা 15 এর বিধান অনুসারে আবেদনকারীর দ্বারা জমা দেওয়া নথিগুলির সত্যতা যাচাই করার পরে জন্ম রেকর্ডে এই ধরনের সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা রেজিস্ট্রারের রয়েছে। সাব রেজিস্ট্রার বা রেজিস্ট্রার তারা কিন্তু এই কাজটা করে থাকবে। জন্ম রেকর্ডে নাম পরিবর্তনের জন্য অনুসরণীয় পদ্ধতি সম্পর্কে জেলা এবং নিবন্ধন ইউনিটগুলি থেকে এই অফিসটি বেশ কয়েকটি প্রশ্ন পাচ্ছে। মানে বিভিন্ন জায়গায় তো সাধারণ মানুষ এই কাজগুলো করতে যাচ্ছে, তো সেই কারণে রেজিস্ট্রার থেকে বা জেলা থেকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছিল। তো তার জন্যই কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে, যাতে সহজে তারা কাজগুলো করতে পারে। তো 7/4/2025 তারিখের ORGI চিঠি অনুসারে এবং নথির সত্যতা সম্পর্কে রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রারদের সন্তুষ্টির ভিত্তিতে সঠিক নামসহ জন্ম সনদ জারি করার প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে একটি অভিন্ন এবং মানসম্মত নির্দেশিকা তৈরির প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। এছাড়াও তদনুসারে অধিদপ্তরের আইন বিভাগের সাথে পরামর্শ এবং অনুমোদনক্রমে একটি বিস্তৃত নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। এই নির্দেশিকাটি রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রার এবং নাগরিকদের সাহায্য করবে। তো এবার কি সাহায্য করবে, কি কি নির্দেশিকা বলা রয়েছে, কি কি কাজের জন্য কি কি কাগজ লাগবে, সেই সমস্ত এবার তথ্য আমাদেরকে দেখাচ্ছি। দেখুন, নোটিশের দ্বিতীয় পেজে বলা হয়েছে জন্ম রেকর্ডে নাম এবং পদবি পরিবর্তন বা সংশোধনের নির্দেশিকা। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 1969-2023 সালে সংশোধিত এবং পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধি 2000 এর বিধান অনুসারে ভূমিকাতে কি বলা হচ্ছে। 1 নম্বরে জন্ম ও মৃত্যু নিবন্ধন আরবিডি আইন 1969 সংশোধনী 2023-এর 14 ধারায় জন্ম রেকর্ডে শিশুর নাম নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে যেখানে নাম ছাড়াই জন্ম নিবন্ধিত হয়। অর্থাৎ আপনি কিন্তু আপনার যে নাম, যেটা বার্থ সার্টিফিকেটে রয়েছে, সেই নামটা কিন্তু আপনি কারেকশন করতে পারেন বা পরিবর্তন করতে পারেন, সেটা কিন্তু ধারাতে বলা রয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে আরবিডি আইন 1969-এর অধীনে নাম পরিবর্তন অনুমোদিত নয়। নাম পরিবর্তনের অনুরোধ নিবন্ধন বিবেচনা করতে পারেন যদি তিনি আবেদনকারীর জমা দেওয়া নথির সত্যতা নিয়ে সন্তুষ্ট হন, তাহলে নিবন্ধন
নিবন্ধক নাম পরিবর্তনের অনুরোধ বিবেচনা করার জন্য অনুমোদিত হবে। অর্থাৎ আপনি যদি সঠিক ডকুমেন্ট দেন, সেক্ষেত্রে যদি সন্তুষ্ট হন রেজিস্টার্ড, তাহলে কিন্তু আপনার সংশোধন হওয়া সম্ভব রয়েছে। তারপর বলেছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আইনে এমন কোনো বিধান নেই যা শিশুর জন্ম সনদে ইতিমধ্যেই নিবন্ধিত জন্মের ঘটনার জন্য পিতার নাম মুছে ফেলা বা পরিবর্তন করার অনুমতি দেয়। এটা একটা নতুন আপডেট দিয়েছে যে অনেকের ডিভোর্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে আগে তার বাবার নাম যেটা ছিল, কোনো সন্তান জন্মগ্রহণ করেছিল বিবাহের পর, তো সেই বাচ্চাটির বার্থ সার্টিফিকেটে যে বাবার নামটা ছিল, যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, মানে মায়ের যদি ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সেখানে তার বাবার নামটা পরিবর্তন করা যাবে না। আগে যে বাবার নাম ছিল সেটাই কিন্তু থাকবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। তারপর এবার দেখুন অনুমোদনযোগ্য সংশোধন, কি সংশোধন করা যাবে বার্থ সার্টিফিকেটে, সেটা এখানে বলা হচ্ছে যে যদি কোনো ত্রুটি হয়, সেই ত্রুটিগুলো কী না, নামের বানান ভুল। যদি নামের কোনো বানান ভুল হয়ে থাকে, যেমন ছোটোখাটো টাইপোগ্রাফির ত্রুটির জন্য যদি নামের বানান ভুল হয়, ছোটোখাটো যেমন ধরুন একটা মাঝি MAJHI করা রয়েছে, অথচ হবে MAJI, মাঝখানে এইচটা কেটে যাবে। তো এই ধরনের কোনো একটা স্পেলিং বেশি অ্যাড হয়ে রয়েছে, সেটা মুছে দিতে হবে, বা কোনো একটা ছোট্ট স্পেলিং মাঝখানে অ্যাড হবে একটা লেটার, তো সেই ধরনের ছোটোখাটো জিনিস সেগুলোও কিন্তু করা যাবে, বা টাইপের ভুলে যেগুলো হয়েছে সেগুলোও ঠিক করা যাবে। জন্মস্থানের তারিখ বিন্যাসে কেরানিগত ত্রুটি অথবা মুদ্রণ বা বানান ভুল, সেগুলোও করা যাবে। রেজিস্টার্ডের তথ্য কপি করার সময় যেসব ভুল হয়েছে, মানে অনলাইনে এন্ট্রি করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, সেগুলোও কিন্তু ঠিক করা যাবে। আর তারপর বলা হচ্ছে নিবন্ধনের সময় ভুল রিপোর্টিংয়ের কারণে ভুল এন্ট্রি, যেমন ভুলভাবে লিঙ্গ চিহ্নিত, ধরুন মেলের জায়গায় সেটা ফিমেল করে দিয়েছে, তো সেগুলোও কিন্তু পরিবর্তন করা যাবে। তারপর নাম অন্তর্ভুক্তি, প্রাথমিক নিবন্ধনের সময় নির্ধারিত সময়ের মধ্যে যদি শিশুর নাম প্রবেশ না করা হয়, তাহলে পরেও তা যোগ করা যেতে পারে। মানে বাচ্চার জন্মের সময় যদি আপনি বার্থ সার্টিফিকেট না করেন, কারেকশন যদি না করেন, তো পরবর্তী সময়েও আপনি কিন্তু বার্থ সার্টিফিকেট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন, সেটা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, কি আপনারা সংশোধন করতে পারবেন না, অনুমোদিত সংশোধন কি করতে পারবেন না, শক্তিশালী এবং বৈধ কারণ ছাড়া জন্ম তারিখ পরিবর্তন। ঠিক আছে, জন্ম তারিখ যারা পরিবর্তন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শক্তিশালী বা বৈধ কারণ দেখাতে হবে, বা উপযুক্ত সঠিক কাগজ দেখাতে হবে, তবেই আপনি কিন্তু পারবেন, নইলে জন্ম তারিখ পরিবর্তন পারবেন না। তারপর বলছে পিতৃত্ব বা জৈবিক পরিচয়ের পরিবর্তন, মানে আপনার বাবার নাম আপনি পরিবর্তন করছেন, সেই ক্ষেত্রে, বা মায়ের নাম আপনি পরিবর্তন করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে মানে উপযুক্ত কিছু দেখাতে হবে, নইলে কিন্তু কোনোভাবেই আপনি আপনার মায়ের নাম বাবার নাম পুরো পাল্টে আপনি অন্য নাম বসাতে পারবেন না। মানে সংশোধন করা যাবে, নামের বানান ভুল রয়েছে, সেগুলো সংশোধন করা যাবে, কিন্তু একদম রামের জায়গায় হয়ে যাবে অসীম, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। ঠিক আছে, তারপর 3 নম্বরে বলা হয়েছে পরিচয়ের পরিবর্তন বোঝাতে নামের প্রতিস্থাপন। তো নামের প্রতিস্থাপনও হবে না, পরিচয়ের পরিবর্তন বোঝাতে। এছাড়াও ব্যক্তির আইনি অবস্থা বা ব্যক্তিগত পরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে করা যে কোনো সংশোধন, তো সেটাও কিন্তু করা যাবে না। ব্যক্তির পরিচয় পরিবর্তন বা ব্যক্তির আইনি অবস্থা যে পরিবর্তন, সেগুলো কিন্তু কোনোভাবেই করা সম্ভব হবে না। তো এবার কি করা সম্ভব হবে, কি করা সম্ভব হবে না দেখতে পেলেন। এবার কি কাজের জন্য কি কাগজ লাগবে, সেগুলো এবার দেখাচ্ছি, দেখুন পরের পৃষ্ঠাতেই রয়েছে। তো এখানে বলা হচ্ছে আপনি কিন্তু কোর্টের যে এপিটোপিট বা কোর্টের অর্ডার কপির মাধ্যমে জন্ম সার্টিফিকেটের কারেকশন বা নাম সংশোধন, সেগুলো আপনি করতে পারবেন। এখানে আইনি উপায়ও রয়েছে বেশ কিছু, তবে আইনি উপায়ে যে সকল কাজগুলো আপনারা কোনোভাবেই করতে পারবেন না, সেগুলো এখানে বলা হয়েছে যে জন্ম তারিখের পরিবর্তন আপনি কোনোভাবেই সেই অনুরোধ আপনি করতে পারবেন না কোর্টের কাছে। এছাড়াও জন্মস্থান পরিবর্তন, এই ধরনের পরিবর্তন এই নির্দেশিকাগুলির আওতার বাইরে, মানে জন্মস্থান পরিবর্তনের জন্য আপনি কোর্টের কাছে কোনো অর্ডার নিয়ে আসতে পারবেন না, সেটা কিন্তু বলা হচ্ছে, বা তার জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তারপর বলা হচ্ছে এই নির্দেশিকাগুলি শুধুমাত্র জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 1969 সংশোধনী 2023-এর অধীনে নিবন্ধিত জন্মের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর বলা হচ্ছে জন্ম রেকর্ডে শিশুর নাম বা উপাধি, মানে পদবি যেটা, সেটা পরিবর্তনের পদ্ধতি। যদি আপনি আপনার জন্ম যে সার্টিফিকেটটা রয়েছে, সেখানে আপনার নাম আপনি পরিবর্তন করবেন, বা আপনি আপনার টাইটেলটা পরিবর্তন করবেন, সেক্ষেত্রে কী কাগজ লাগবে। তো দেখুন এখানে বলা হচ্ছে নির্ধারিত ফরম্যাটে আবেদন জমা দেবেন, নির্ধারিত ফরম্যাটে আপনাকে আবেদন জমা দিতে হবে। এবং এখানে বলতে চাইছে যে কারা সেই আবেদনটা করতে পারবে না, একজন পিতামাতা তারা করতে পারে, বা আইনগত যারা অভিভাবক তারা কিন্তু করতে পারে।
এছাড়াও সেই ব্যক্তি নিজেও করতে পারে তার নিজের জন্ম সার্টিফিকেটের নাম বা পদবি পরিবর্তন। তো সেক্ষেত্রে অবশ্যই তার কিন্তু বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। এবার বলা হচ্ছে নাম বা পদবি পরিবর্তনের জন্য কি কি কাগজ লাগবে। এখানে বলা হচ্ছে যে প্রথমেই বলা হচ্ছে যে নির্দিষ্ট ফর্মেটে আবেদন করতে হবে, এটা তো বলা হলোই। তারপর বলা হচ্ছে একজন বিজ্ঞ প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট মানে ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে একটা কপি নিয়ে আসতে হবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কপি, সেটা কিন্তু আপনার লাগবে। সেখানে প্রস্তাবিত নাম পরিবর্তনের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। যদি আপনি নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কী কারণে আপনি নামটা পরিবর্তন করছেন, আপনি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অর্ডার কপি নিয়ে আসছেন, তো সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে আপনি কী কারণে নামটা পরিবর্তন করতে চাইছেন। এখানে কিন্তু আমরা আলোচনা করছি নাম পরিবর্তনের, নাম কারেকশনের নয়। নাম পরিবর্তন কোনগুলোকে বোঝায় না, ধরুন আপনার নাম সেখানে রয়েছে আকাশ, আকাশ থেকে আপনার নামটা হবে সেখানে অনেকটা, আকাশ থেকে পুরোই পরিবর্তন হয়ে যাবে ধরুন সেখানে অসীম হয়ে যাবে, আকাশ থেকে অসীম হয়ে যাবে। বা আপনার পদবি ছিল আপনার মাইতি পদবি ছিল, মাইতি পদবিটা হয়ে যাবে মাঝি, বা মাইতি পদবিটা হয়ে যাবে বাঘ, মানে পুরো পরিবর্তন হয়ে যাবে। সেইগুলোর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, এখানে ছোটোখাটো কারেকশনের কথা বলা হচ্ছে না, এখানে পুরো পরিবর্তনের কথা বলা হচ্ছে। একটু পরেই কারেকশনগুলোও আলোচনা করব। আর আরেকটা জিনিস, কারেকশনের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিসই প্রযোজ্য। এটা যে আপনি শুধুমাত্র নাম বা টাইটেলটার আপনি পরিবর্তন করাচ্ছেন, পুরো পরিবর্তন করাচ্ছেন, সেক্ষেত্রেও যেটা প্রয়োজন হচ্ছে আপনি ছোটোখাটো যেগুলো পরিবর্তন করাবেন, টাইপিং মিস্টেকে যেগুলো হয়ে গেছে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকম কাগজপত্র প্রয়োজন। ঠিক আছে, একই কাগজ, মানে কারেকশনের ক্ষেত্রেও একই কাগজ, আর পুরো নাম পদবি আপনি পরিবর্তন করবেন সেক্ষেত্রেও কিন্তু একই কাগজ লাগবে। নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জমা করতে হবে, ফার্স্ট ক্লাসের ম্যাজিস্ট্রেট লাগবে। তারপর 3 নম্বরে বলেছে আপডেট করা নাম দেখানো সহায়ক নথি। তো এখানে যে কোনো একটি দিতে বলেছে। তো এখানে 3 নম্বরে বলেছে যে কোনো একটা কাগজ আপনাকে দিতে হবে ডকুমেন্ট হিসেবে। 3টার মধ্যে কী কী বলেছে না, স্কুলে ভর্তির কোনো সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার হয়েছে এক স্কুল থেকে আরেক স্কুলে ট্রান্সফার সার্টিফিকেট, সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও সরকার কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, সরকার থেকে কোনো পরিচয়পত্র যদি আপনার থেকে থাকে তার মধ্যে পাসপোর্ট পড়ছে, তারপর আপনার হচ্ছে ভোটার কার্ড পড়ছে, এছাড়াও আপনার রেশন কার্ড পড়ছে, এর মধ্যে যে কোনো একটা কাগজ আপনি দিতে পারেন। এছাড়াও যদি আপনার আধার কার্ড থেকে থাকে আধার কার্ডও আপনি দিতে পারেন। ঠিক আছে, তারপর 4 নম্বরে বলেছে অভিপ্রেত নাম পরিবর্তনে জনসাধারণের বিজ্ঞপ্তি প্রকাশিত। তারপর বলতে চাইছে যে আপনি যে নামটা পরিবর্তন করছেন, তো একটি জাতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। নাম পরিবর্তনের জন্য যে বিজ্ঞাপন দেয় দেখবেন, খবরের কাগজ যারা পড়েন তারা জানেন, সেখানে দেখবেন যাদের নাম পরিবর্তন হচ্ছে বা পদবি পরিবর্তন হচ্ছে সেখানে বিজ্ঞাপন দেওয়া থাকে। তো এই বিজ্ঞাপন দিতে হবে এবং একটি স্থানীয় সংবাদপত্রে সেখানেও কিন্তু বিজ্ঞাপন দিতে হবে। এছাড়াও আপনার কিন্তু আসল যে জন্ম সার্টিফিকেট, সেই আসল জন্ম সার্টিফিকেটের কপি কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এই কাগজগুলি বা এই জিনিসগুলি আপনাদেরকে করতে হবে। আপনারা আপনাদের নামের যারা কারেকশান করতে চাইছেন বা নাম পুরো পরিবর্তন করতে চাইছেন বা টাইটেলের কারেকশান বা টাইটেল পুরো পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে। এবার সর্বশেষ পৃষ্ঠাতে নোটিশে কি বলা হয়েছে, যদি আপনারা জন্ম যে সার্টিফিকেট সেখানে আপনার পিতামাতার নাম, ঠিক আছে, আপনার পিতামাতার নাম যদি আপনারা সংশোধন করতে চাইছেন বা কারেকশান করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে। তো এখানে বলছে কি কি আপনারা করতে পারবেন, কি কি কারেকশান করতে পারবেন। এখানে অনুমোদন কি কি রয়েছে না, পিতামাতার নামের বানান ভুল অথবা টাইপোগ্রাফির ভুল, মানে টাইপে কোনো ভুল হয়েছে, টাইপ করাই বা নামের বানান ভুল রয়েছে, সেগুলো আপনি করতে পারবেন। ছোটোখাটো যেগুলো, মানে ওই তো বললাম পুরো নাম চেঞ্জ করে দিবেন, সেটা কিন্তু কখনোই হবে না, সেটা আগেই আমরা বলেছি। নামের স্পেলিংয়ে ভুল রয়েছে বা কোনো কিছু একটা ছোট্ট অ্যাড হবে, সেগুলো আপনারা করতে পারবেন। পুরো নামটাই পাল্টে যাবে সেটা কিন্তু হবে না। তারপর বলেছে 2 নম্বরে গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পিতামাতার নাম আইনি পরিবর্তন, গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পিতামাতার নাম আইনি পরিবর্তন, এটাও করা যাবে। আর 3 নম্বরে বলেছে বৈধ সরকারি রেকর্ডের ভিত্তিতে নামের ক্রম সংশোধন বা নাম সংযোজন, মানে বৈধ সরকারি রেকর্ড, বৈধ যদি আমরা কোনো সরকারি কাগজপত্র থেকে থাকে সেই কাগজের ভিত্তিতে নামের যদি ক্রম সংশোধন সেটা করা যাবে, বা নাম সংযোজন মানে ধরুন রবীন কুমার মাঝি, তো প্রথমে আপনার সার্টিফিকেটে রয়েছে রবীন মাঝি, মাঝখানে কুমারটা নেই, কিন্তু আপনার সমস্ত সরকারি কাগজপত্রে সেখানে কুমার রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কুমারটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ওই ধরনের সংযোজন বা ক্রম সংশোধন এগুলো কিন্তু করা যাবে।
এবার কি কি কাগজ লাগবে এই সকল করার জন্য এখানে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে বলা হয়েছে 1 নম্বরে যে পিতামাতা বা আইনগত অভিভাবক কর্তৃক জমা দেওয়া আবেদন। একটা আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনটা কে করতে পারবে না, পিতামাতা করতে পারবে বা আইনগত অভিভাবক তিনি কিন্তু করতে পারবেন, আইনগত অভিভাবক যে। এছাড়াও 2 নম্বরে বলেছে একজন বিজ্ঞ প্রথম শ্রেণীর বিচারক ম্যাজিস্ট্রেটের সামনে শপথপত্র অসঙ্গতি ব্যাখ্যা করে এবং সংশোধন বা পরিবর্তনের অনুরোধ করে, মানে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা অর্ডার কপি লাগবে। এগুলো যারা কোর্টের কাজ করে যারা রয়েছেন, নোটারিয়ার যারা রয়েছেন, ক্লার্ক যারা রয়েছেন তাদের সঙ্গে, আপনি উকিল যারা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, তারা এই বিষয়গুলো জানে, তাদের কাছে নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, তারা বানিয়ে দিতে পারবে। 3 নম্বরে বলেছে সঠিক নামের প্রমাণ। এবার সঠিক নামের প্রমাণ আপনাকে দিতে হবে, তার জন্য যে কোনো একটি, এখানে 3টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে দিতে বলেছে। তো কি না, কতে বলেছে আধার কার্ড বা ভোটার আইডি অথবা প্যান কার্ড বা পাসপোর্ট, এই 4টির মধ্যে যে কোনো একটা দিতে পারেন, অথবা বিবাহের সনদ মানে যেটা ম্যারেজ সার্টিফিকেট সেটা যদি আপনার থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। এছাড়াও 3 নম্বরে বলেছে গ্যাজেট বিজ্ঞপ্তি আইনি নাম পরিবর্তনের জন্য, তো এটা যদি থাকে সেটাও দিতে পারেন। এছাড়াও আপনার যেটা জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, মানে আপনি আবেদন করছেন, আপনার জন্ম সার্টিফিকেটটাও অরিজিনাল সেটাও কিন্তু লাগবে। এবার আপনার বাবা মায়ের আপনি যেটা পরিবর্তন করতে চাইছেন, বাবার নাম বা মায়ের নাম যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এবার বাবা মায়েরও কিন্তু কাগজপত্র দিতে হবে, এখানে বলা রয়েছে। তো এই কাগজগুলি কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে। বর্তমানে বার্থ সার্টিফিকেটের কারেকশন বলুন, নাম যোগ করা বলুন, এছাড়াও আপনাদের নামে স্পেলিং মিস্টেক বলুন, বাবা মায়ের নামে স্পেলিং মিস্টেক বলুন, সেগুলো ঠিক করার জন্য এই সমস্ত কিন্তু কাগজপত্রগুলির প্রয়োজন রয়েছে। তো বর্তমানে এই নতুন আপডেট চালু হয়ে গেছে। এখন আপনারা যাই কাজ করতে চান না কেন এই নতুন নোটিশের ভিত্তিতেই কিন্তু কাজগুলো আপনাদের হবে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিভাবে আপনারা বার্থ সার্টিফিকেট বানাবেন 1 থেকে 100, আপনার যাই বয়স হোক না কেন, যত সালে আপনার জন্মগ্রহণ করেন না কেন, কীভাবে আপনারা অনলাইনে তার জন্য আবেদন করবেন সেই নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন যাদের বার্থ সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।